আপনারা শুনে রাখুন ভাইরা, পুরুলিয়া জেলায় গত 2 বছরে 1,20,000 বেশি মানুষকে পাড়া ছাড়ের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মাননীয় সরকার। তাদের 5,000 বেশি জয়পুর ব্লক থেকে গত 2 বছরে দাবি করেছে। এই বছর বাকি আছে, আমি কথা দিয়ে যাচ্ছি অর্জুন বাহাদুর জিতবে 5 বছরের মধ্যে জয়পুরে একদম আমার চ্যালেঞ্জ, আপনি জায়গা বাছুন, আপনি সময় ঠিক করুন, আপনি ভাগ ঠিক করুন, আপনি মঞ্চ বাঁধুন। একদিকে আমি আসবো আমার বিপদটা নিয়ে, আর একদিকে আপনি আসবেন আপনার কিছু বিপদটা নিয়ে। যদি ম্যাচের খবরে পড়ে মাঠে বাইরে না করতে পারি, আমার নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায় নয়। তার বিস্তারিত বর্ণনা করে দিলাম। একাধিক উন্নয়নমূলক প্রকল্প এই জয়পুরের মাটিতে হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আজকে নতুন স্কুল তৈরি করা, শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, গ্রামীণ রাস্তা আমাদের সরকার করেছে। এই সরকার গরিব মানুষের ঘরের জন্য জল জীবন বিষয়ে তারা আটকে দিয়েছে। তাদের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া এই ডিপার্টমেন্ট রাজ্য সরকারের জলের প্রকল্পের কাজ এখনো চালিয়ে যাচ্ছে। আমাদের সরকার একাধিক উন্নয়ন করেছে, কিছু কাজ এখনো বাকি রয়েছে। আমি আপনাদের বলি, 5 থেকে 10 দিন 12 দিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনী ইস্তাহার আমাদের দলের তরফ থেকে দলের সভাপতি প্রকাশ করেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের 10 প্রতিজ্ঞার কথা বলেছে। 10টা প্রতিজ্ঞা, আমরা আগামী দিন চতুর্থবার সরকারে এসে কি কাজ করব। আমি সব প্রতিজ্ঞা আপনাদের কাছে বলছি না, কিন্তু 5টা প্রতিজ্ঞা আপনাদের কাছে বলে স্মরণ করিয়ে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যত মায়েরা লক্ষ্মী ভান্ডার পান, বিজেপি ভয় দেখায় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে গেলে আর বিজেপি যদি ক্ষমতায় আসে আপনাদের দায়িত্ব করে আপনার লক্ষ্মী ভান্ডার মঙ্গল করে দেবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, ভাইরা, দিদিরা, বোনেরা, বৌদিরা আপনারা আজীবন লক্ষ্মী ভান্ডার পাবেন এবং আপনাদের লক্ষ্মী ভান্ডার আরো বাড়বে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা বাড়িতে পাড়ার যত পরিবার রয়েছে সব পরিবারের প্রত্যেকের বাড়িতে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার সাহায্য করুন বা না করুন, সবার বাড়িতে রাজ্য সরকার নিজের উদ্যোগে
জলবাহিত পরিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরে করবে। এটা আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা যে ব্লক ভিত্তিক এখানে জয়পুর ব্লক, খালদাপুর এবং আনসা 19টি অঞ্চল রয়েছে। প্রত্যেকটা ব্লকে আগামী দিন দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করে আপনাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের মহানগর সরকার। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন, যারা ভারতীয় ভাতার জন্য আবেদন করেছে, নিবেদন করেছে, ফর্ম করেছে, আগামী দিন কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার তৈরি হবে। জয়পুর থেকে অর্জুন বাহাদুর দিবে আর 6 মাসের মধ্যে যত জয়পুরে বার্ধক্য ভাতার জন্য আবেদন করা হয়েছে সবাই কাউকে 6 মাসের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। তাতে প্রতিজ্ঞা বললাম, এক হচ্ছে আজীবন লক্ষ্মী ভান্ডার, দুই হচ্ছে বাড়িতে বাড়িতে পারমাণবিক পানীয় জল, তৃতীয় হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, চতুর্থ হচ্ছে বার্ধক্য ভাতা। পঞ্চমটা বলছি, গরিব মানুষ যারা বাড়ির জন্য আবেদন করেছে গত 2 বছরে কেন্দ্রের কোন সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের সরকার 32 লক্ষ পরিবারকে ভাতা ছাড়া এবং বাড়ি দিয়েছে 1 লক্ষ টাকা করে। আগামী 5 বছরের মধ্যে যত বাংলার গরিব পরিবার বাংলার বাড়ির জন্য আবেদন করেছে তা আগামী দিন করবে সবার মাথার উপর ভাতা ছেড়ে ব্যবস্থা বাংলায় করবে। কিন্তু এই কারণে আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। আর আমি আপনাদের যে কথাগুলো বলছি, এখানে মিডিয়ার লোকরা রয়েছে, সবাই আমার কথা রেকর্ড করছে। আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করুন। যদি লক্ষ্মীভাবে বাড়াতো আর জনগণই বাড়াতো, প্রমাণ করতে পারে গত 5 বছরে এই পুরুলিয়ার একটা গরিব মানুষের জন্য 1 পয়সা নরেন্দ্র মোদী সরকার বাড়ির টাকা দিয়েছে। আমি রাজনীতি বলবো না, সমাজ জীবনের জন্য রাজনীতি থেকে আমি সন্ন্যাস। যদি প্রমাণ করতে পারে গরিব মানুষের 100 দিনের টাকা গত 5 বছরে একজনের অ্যাকাউন্টে পৌঁছেছে, আমি তৃণমূলের হয়ে ভূমিকারী আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ রেকর্ড হয়ে যাচ্ছে, আমার কথা রেকর্ড করবো, চ্যালেঞ্জ করবো। যারা মায়েরা আছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি ছিল আমাদের দেশটা? রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাস 1000 টাকা, 1100 টাকা, 1000 টাকা ব্ল্যাকে বিক্রি হচ্ছে। পেট্রোল ছিল 50 টাকা, আজকে পেট্রোল 100 টাকা, ডিজেল ছিল 38 টাকা, আজকে ডিজেল 90 টাকা, চাপাতা ছিল 130 টাকা, 35 টাকা, 30 টাকা কেজি, আজকে চাপাতা 350 টাকা কেজি। 1 লিটার দুধের দাম ছিল 27 টাকা লিটার, আজকে 1 লিটার দুধের দাম 560 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম হলো 38 টাকা, 39 টাকা লিটার। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে টমেটো 40-42 টাকা কেজি। ঢেঁড়স ছিল 15 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে 350 টাকা। মাছ, মাংস, ডিম, 1 কেজি ভাত, 1 কেজি ডাল, সরষের তেল, শাক সবজি, পেঁয়াজ, আলু, পটল, ঢেঁড়স, আজকে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের গরিব মানুষকে ভাতের বাড়ি থেকে দিয়ে নরেন্দ্র মোদী সরকার একদিকে 400 টাকার গ্যাস 1000 টাকা করে বিক্রি করে আপনার পকেট থেকে আপনাকে দিতে দিচ্ছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 15 টাকা দিচ্ছে আর
দিচ্ছে, একদিকে বিজেপি নিচ্ছে আর একদিকে তৃণমূল দিচ্ছে। এখানে জয়পুর বিধানসভার কিছু পরিসংখ্যান আমি দিয়ে যাচ্ছি। বিজেপি নেতাদের অফিসে তারা চিন্তা মানুষের কাছে আপনারা শুনে রাখুন ভাইরা, পুরুলিয়া জেলায় গত 2 বছরে 1,20,000 বেশি মানুষকে পাহাড় ছাড়ের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মাননীয় মন্ত্রী সরকার। তাদের 5,000 বেশি জয়পুর ব্লক থেকে গত 2 বছরে দাবি করেছে। এই বছর বাকি আছে, আমি কথা দিয়ে যাচ্ছি অর্জুন বাহাদুর জিতবে 5 বছরের মধ্যে জয়পুরে একদম পাহাড় বাড়ি রয়েছে এবং পানি পাবে একদম থাকবে না। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। এই জয়পুর বিধানসভা থেকে দেখুন আমাদের দেখা অর্থ নির্বাচনে আমাদের মনোনয়ন আমরা জমাতে পারি, খালি হয়ে গেছে, কিন্তু তাও জয়পুরে আমাদের জনগণের প্রতিনিধি নেই। কিন্তু আজকে এই জয়পুরের মাটিতে জয়পুর বিধানসভা থেকে 82,000 মহিলা প্রতি মাসে পুরুলিয়া জেলায় 6,41,000 মহিলা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে প্রতি মাসে। ছাত্রছাত্রী প্রকল্পে জয়পুর বিধানসভায় 3 লক্ষের বেশি মানুষ বিনামূল্যে বিনা পয়সায় প্রতি মাসে রেশন পাচ্ছে। যুবসাথী যারা বলেছিল জীবনে যুবসাথী করোনা করতে পারবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে পার্টিকে আপনি যারা বিজেপি করে অভাব হয়েছে, যারা তৃণমূল করে অভাব হয়েছে, যারা কংগ্রেস করে অভাব হয়েছে, যারা বিরোধী করে অভাব হয়েছে, যারা প্রমাণের করে অভাব হয়েছে। এই তো আমাদের সরকার সবার জন্য কাজ করেছে। স্বাস্থ্য সাথী প্রকল্পে 1,31,000 জন স্বাস্থ্যসাথীকে স্বাস্থ্য পরিষেবা এবং রাজ্য সরকার দ্বারা উপকৃত হয়েছে। 21,221 জনকে এই টাইপের দেওয়া হয়েছে করোনা সফল প্রকল্প। এবার আসি রাস্তায় কত স্মৃতি, কত স্মৃতিচার, কত 3 বছরে আজকে জয়পুর বিধানসভায় 110টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 191 কিলোমিটার রাস্তা নির্মাণ এবং সংস্কার করা হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় 77 কোটি টাকা। রাস্তা, জল, লক্ষ্মী ভান্ডার, বাড়ি, যুবসাথী, কৃষক বন্ধু সরকার। এখানে প্রায় 30,000 পরিবার রয়েছে, বিশেষ করে ঝালদা 2 নম্বর ব্লক, যারা বিড়ি শিল্পের সাথে যুক্ত, বিড়ি শ্রমিকরা অনেকে রয়েছে এবং বিড়ি বাড়তে গিয়ে বিড়ি ধর্মটা উঠল, অনেকের অসুবিধা হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে হাসপাতালে দাঁড়িয়েছে। রাজ্য সরকার এখানে এলাকার মানুষের স্বার্থে এখানে পানি সেন্টারে জায়গা দেওয়া হয়েছে। অনেক মানুষ নিজে থেকে জায়গা দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার কোন রকম সাহায্য সহযোগিতা করে গত বছর 24 সালের নির্বাচনের আগে জ্যোতির্ময় মহাত্মা বলেছিলেন আমরা বিশাল হাসপাতাল করে দিতে হবে। এখনো পর্যন্ত সে দাবি মান্যতা দেয়নি। অন্য ব্লক থেকে সবাই একদিন করে ডাক্তাররা আসে। আপনাদের এই দীর্ঘদিনের দাবিকে যদি অগ্রাধিকার দিয়ে কেউ দেখে মাননীয় সরকার দেখবে, জায়গা আমরা পেয়েছি, আগামী দিনে হাসপাতাল তৈরির দায়িত্ব আমাদের। 30,000 বিড়ি শ্রমিক তাদের চিকিৎসার কথা কেউ চিন্তা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি দিয়েছে। একটা দাবি ভবন তৈরি করে সেখানে 1 লক্ষ পরিষেবা তৈরি করেন কেন্দ্রের সরকার। জ্যোতির্ময় মহাত্মার চ্যালেঞ্জ 7 বছরের এমপি এই নিয়ে পার্লামেন্টে একটা প্রশ্ন
প্রশ্ন পর্যন্ত করেনি, এই হচ্ছে কুমিল্লার সংসদের প্রকৃত স্বরূপ। তাই আমাদের সকলের প্রার্থী যদি অর্জুন জেতে আপনারা উপকৃত হবে, যদি তৃণমূল জেতে আপনাদের মুখে হাসি ফুটবে, আর বিজেপি জিতলে মানুষের চোখে জল নেমে আসবে। 5 বছর এখানে গভর্নমেন্ট এমপিও বিজেপি, এমএলএও বিজেপি, কি দিয়েছে একবার চোখ বন্ধ করে নিজের বিজেপি প্রশ্ন করবে। আর জোড়াফুলে প্রতিনিধি যখন এই জয় করেছিল, যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেটা আগামী দিন যেন আরো জোরে সেই উন্নয়নের বিজয় রথ চলে। তাই আমার আপনার সকলের প্রার্থী বয়স কম, মানুষের জন্য ছুটতে পারবে, দৌড়াতে পারবে, রাত্রিতে গ্রামে অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় যেখানে ডাক পাবে পৌঁছাবে। আর আমার সাথে কোনো রকম ভিড় করবে না, মানুষের আবেগের সাথে ঘুরবে না। সেই অর্জুন বাবু আমার তৃণমূলের সহকর্মী, তৃণমূলী করে আমি চিনি। জেলা পরিষদে গভর্নমেন্টের সুযোগ দিয়েছে, 100% টাকা খরচ করে কৃষ্ণার্থ স্থাপন করেছে মানুষের ওকে জেতান, জয়পুর যোগ্য প্রতিনিধি পাবে এবং এই মাটিতে আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি কথা দিয়ে যাচ্ছি। আমার নিজের লোকসভা ডায়মন্ড হারবারকে যেভাবে আমি আগে রাখি, জয়পুরকে আগে রাখবো, যতটুকু যেখানে যাবো থাকবে। আমি অনুষ্ঠানে কথা বলতে আমার সমর্থ অনুযায়ী 100% চেষ্টা করবো আগামী 23 তারিখ সকাল সকাল জোড়াফুলের ভোট দিয়ে বিপুল ভোটে ভোলা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জনগণের প্রার্থী, ভারতী মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, জয়পুরের প্রার্থী অর্জুন মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করছি। মোদীজি গরিব মানুষকে দাঁড়িয়ে দেওয়া আমাদের খুব ভালো লাগছে। গত 10 বছরে কখনো আমাদের ভোটবন্দির নাম করে, কখনো ইসরায়েলের নাম করে, ভোটবন্দির নাম করে, কখনো আমাদের এলপিজি নাম করে, কখনো আমাদের অপরিকল্পিত লকডাউনের নাম করে দাঁড়িয়ে দান করে দিয়েছে। এই আগামী 23 তারিখ ভাইয়া কষ্ট হলো না, দাঁড়িয়ে লকডাউন হয়। গরম বেশি পড়লেও, বৃষ্টি পড়লেও, ঝড় বৃষ্টি হলেও যারা বিভক্ত অন্তর্বর্তীতে আমাদের অধিকারে কারা বন্ধ করেছে, ইভিএমের দোকানদারকে বিভক্ত অন্তরের জবাব আমি ওদের হাতে দোকান থাকলে আমাদের হাতে দোকান রয়েছে। তোমাদের ইভিএম, তোমাদের হাতে বিভক্ত অন্তর রয়েছে, আমাদের হাতে ইভিএম রয়েছে। জবাবের দোকানটা দেওয়া হবে এই বিজেপিকে বিভক্ত করে নেতা তখন গভর্নমেন্টের প্রতিনিধি এদের দুজনকেই গণতান্ত্রিকভাবে বসিয়ে দেওয়ার এমনভাবে জবাব দেবেন প্রত্যেক অঞ্চল থেকে যেন তৃণমূল রাজনীতিতে উন্নয়নের কোনো শান্তি থাকবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আগামী দিন এটা 5 লাখ লোক বাড়ি পেয়েছে, এখনো প্রায় 40,000 লোক হবে, 30,000 লোক বাড়ির প্রয়োজন রয়েছে। সকলে আগামী দিন মাথায় ছাড় পাবে, সবাই রাজত্ব বাধা পাবে। অর্জুনকে জেতান, অর্জুনের হাত দিয়ে এখানে উন্নয়নের আবার কর্মযজ্ঞ শুরু হবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ভোটা হবে এখন বাংলা, তারপর আমাদের হুগলি যাবো, আমরা সাবডিভিশন ঠিক রয়েছে, হুগলি করে আবার সূর্যাস্তের আগে আমাদের কলকাতা ফিরতে হবে, সেখানেও আমার সুন্দরবনের কিছু কর্মসূচি রয়েছে। আমি আবার আপনাদের সামনে আসবো, মিলিত হবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার মানুষের সরকার জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। হ্যাঁ, হেলিকপ্টার একবার চলে রে।